वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते राधारमण दास वैराग्यवादी महाराज इति नामिने नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते गौरचन्द्र दास इति नामिने श्री राधा समूह संशक्ति सखी संग निवासिनी त्वामं सततं वन्दे परां गुरुरूपा सखीं त्रायस्व भो जगन्नाथ गुरु संसारवन्निना दग्धमं कालदष्टं च त्वामहं शरणं गत पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपको भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरतौ पंगुरु मम मन्दमतर्गतिं सर्वश्रवणां पूज्य राधा मदन मोहन दिव्य वृंदारण्य कल्पद्रुमाद श्रीमद रत्नाकर सिंहासनस्थौ श्री श्री राधा श्रीगोविंद देवो प्रस्थलवि सेव्यमानो स्मरामि श्रीमान रासरसरंगी वंशीव्रतरसित कर्षण सनैर्वेण गोपीनाथ श्रीयस्तु न वृंदायै तुलसीदेव्यै प्रियायै केशवैश्च च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे
হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সুধী ভক্তবৃন্দ, এখন আমি পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থের 21 নম্বর চতুর্থ অধ্যায়ের শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থের চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যুগের 21 নম্বর শ্লোক। যে গ্রন্থগুলো আমি পাঠ করছি সব ইস্কনের প্রকাশিত এবং অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, পরম ভক্তের লিখা। পড়লে এবং শুনলে কৃষ্ণ প্রেম ভক্তি জাগে, আমার খুব ভালো লাগে। তাই সবাইকে আমি পাঠ করে শোনাচ্ছি। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। নিরাশীর যত চিত্তাত্মা ত্যক্ত সর্ব পরিগ্রহ শারীরং কেবলং কর্ম কুর্বন্নাপ্নোতি কিল্বিষম। অনুবাদ: এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন এবং বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি ফলের আশা পরিত্যাগ করে এবং প্রভুত্ব করার প্রবৃত্তি পরিত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এভাবে কর্ম করার ফলে কোন রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না।
যেই নাম সেই কৃষ্ণ বলছে, বলছে কি যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, অর্থাৎ সেই নামকেই ভজ, নিষ্ঠার সহিত ভজন করার কথা বলছে। নামেরও সহিতে আছেন আপনি শ্রীহরি, এই নামের সঙ্গেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আছেন এবং স্বয়ং নামটাই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তাই যেই নাম সেই কৃষ্ণ, এটা সম্পূর্ণভাবে এটাকে বিশ্বাস করে গ্রহণ করতে হয়। যেই নাম সেই কৃষ্ণ শাস্ত্র বলছে, শাস্ত্র যখন বলছে ঠিক যেরকম বলেছেন সেইভাবেই গ্রহণ করতে হবে। তাহলে এখন বলছে এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের ক্ষমতা নাই তত পাপ করে। সেই নামটা স্বয়ং ভগবান, তাই সব পাপ হরণ করতে পারে। একটা নাম মানে পরমেশ্বর ভগবান স্বয়ং। তাই এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, জীবের ক্ষমতা নাই তত পাপ করে। কারণ সেই নামটা স্বয়ং ভগবান, তাই সব পাপ হরণ করতে পারে। এখন এই শ্লোকের তাৎপর্য, শ্রীকৃষ্ণ ভাবনার অমৃত যিনি লাভ করেছেন, তিনি তার কাজকর্মের ফলস্বরূপ শুভ অথবা অশুভ কোনো ফলেরই আশা করেন না। তার মন এবং বুদ্ধি সম্পূর্ণভাবে সংযত। তিনি জানেন তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশরূপে তার কোনো কাজকর্মই তার নিজের ইচ্ছাকৃত কাজকর্ম নয়। সেই কাজকর্ম করা হয় ভগবানেরই ইচ্ছার প্রভাবে। যেমন আমরা যখন আমাদের হাতটাকে নাড়ি, তখন হাতটা নিজের ইচ্ছায় নড়ে না, সমস্ত শরীরের কৃপার ফলেই তবে এই কাজ করা হয়। বলছে কি আমার হাতটা যখন নড়ে তখন হাতটা নিজের ইচ্ছায় নড়ছে না, কিন্তু অর্থাৎ আমার ইচ্ছায় হাতটা নড়ছে। সেই রকম আমরা সব কাজ করি ভগবানের ইচ্ছায়। কারণ ভগবানের আমরা হচ্ছি, জীব হচ্ছে ভগবানের অংশ। এটা অঙ্গ প্রত্যঙ্গ, যেমন হাত পা এগুলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। আমার ইচ্ছায় আমার হাত নড়ছে, সেরকম আমরা ভগবানের অঙ্গ প্রত্যঙ্গ অংশ। সুতরাং ভগবানের ইচ্ছায় আমরা নড়ছি, আমরা কর্ম করছি। ভগবত ভক্ত তাই তার ইন্দ্রিয় সুখ ভোগের কামনা বাসনার নিরর্থকতার উপলব্ধি করে সর্বতোভাবে ভগবানের সেবার্থে সমস্ত কাজকর্ম করেন। একটা যন্ত্রের অংশ যেভাবে পরিচালিত হয় তিনিও সেভাবেই পরিচালিত হন। যন্ত্রের কলকবজায় যেমন তেল দিতে হয়, পরিষ্কার করতে হয়, ভগবত ভক্তও তেমন ভগবানের সেবা করার জন্যেই কেবল নিজেকে সুস্থ সবল রাখেন। তাই তিনি সব রকমের কর্তব্য কর্মের ফল থেকে মুক্ত। কারণ ভগবানের সেবা করার জন্যই কর্ম করছেন। সেই কর্মের ফল কিছু গ্রহণ করছেন, আহার করছেন, পান করছেন, সেসব কেন? ভগবানের সেবা করার জন্য শরীরটাকে সুস্থ রাখতে হয়। এই শরীরকে সুস্থ রাখতে হবে, তাহলে ভগবানের সেবা সুন্দরভাবে সাধিত হয়।
এই উদ্দেশ্যেই যতটুকু দরকার ততটুকু নিজের শরীরের সেবা করতে হয়। শরীরটা হচ্ছে যন্ত্র, এই যন্ত্র দিয়ে ভগবানের সেবা হয়। এইরকম ভগবানের সেবার জন্য কাজ করছেন, সুতরাং তিনি সব রকমের কর্তব্য কর্মের ফল থেকে মুক্ত। বলছে না জানিয়ে হাত দিলেও আগুনে হাত জ্বলে, আর না জানিয়া কৃষ্ণ বললেও ভগবান মিলে, কারণ যেই নাম সেই কৃষ্ণ, নামটাই স্বয়ং ভগবান। সুতরাং না জেনেও যদি কেউ কৃষ্ণ নাম উচ্চারণ করে তাহলে ভগবান মিলে। না জেনে আগুনে হাত দিলেও যেমন আগুনে হাত জ্বলে পুড়ে যায়, ঠিক সেই রকম না জেনে ভগবানের তত্ত্ব না জেনেও যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে তাহলে ভগবান পেয়ে যায়, ভগবান মিলে, নাম রূপে ভগবান মিলে। নামই ভগবান, যেই নাম সেই কৃষ্ণ। যেমন একটা পশুর নিজের দেহের উপরেই কোনো মালিকানার অধিকার নেই। একটা পশুর তার নিজের দেহের উপরে তার মালিকানা নেই, কোনো মালিকানা নেই। বলছে কি এখন আমার কৃষ্ণ ভোজার সময় হইছে না, সময় যা রইছে না তার আর হইতো না। অর্থাৎ যিনি বলেন এখন আমার সময় হয় নাই, কৃষ্ণ ভোজার সময় অনেক বাকি আছে, আমি বুড়ো হলে পরে কৃষ্ণ ভোজন করব, এইরকম যাদের কথা, তাদের উত্তরে বলা হচ্ছে সময় যা রইছে না তার আর হইতো না, সময় যা রইছে না তার আর হইতো না। যিনি আমার সময় এখনো হয় নাই বলছেন, তার কোনোদিনও সময় হবে না বলছে। আর সব সময় ভগবানের জন্য আমাদের এই জগতে আসা। আর আমরা যদি বলি ভগবানকে ভজন করার, ভগবানের চিন্তা করার সময় আমাদের হয় নাই, তাহলে কি হলো? আর যিনি পাঠিয়েছেন তার সেবা করার কথা বলে, তার ভজন করার কথা, তার চিন্তা করার কথা যদি তিনি বলেন এখন আমার কৃষ্ণ ভজন করার সময় হয় নাই, এটা কি হলো? আর যিনি পাঠিয়েছেন, যার সেবার জন্য আমরা এসেছি, যার ইচ্ছায় আমরা এসেছি, আমরা যদি বলি না তার চিন্তা করার সময় আমার এখনো হয় নাই, আমি বৃদ্ধ হলে পরে তার চিন্তা করব, তাহলে তো আর সময় হবেই না। তাই বলছে এখন আমার কৃষ্ণ ভোজার সময় হইছে না, সময় যার হইছে না তার আর হইতো না। যে একটা পশুর নিজের দেহের উপরেই কোনো মালিকানার অধিকার নেই। পশুর মালিক ইচ্ছা করলেই সেই পশুকে বলি দিতে পারে, পশুর মালিক ইচ্ছা করলেই সেই পশুকে বলি দিতে পারে, তবু পশুটি কোনো প্রতিবাদ করে না, তার সত্যি কোনো স্বাধীনতা নেই। ভগবত ভক্তও তেমনি নির্বিকার, ভগবত ভক্তও তেমনি নির্বিকার। সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে তিনি যখন পরম তত্ত্ব উপলব্ধি করেন, তিনি যখন পরম সত্যকে দর্শন করেন, তখন জড় জগতের উপর আধিপত্য করার কোনো বাসনা তার থাকে না। জীবন ধারণের জন্য অসৎ উপায়ে অর্থ সংগ্রহের প্রচেষ্টাকে তিনি নিতান্তই হাস্যকর বলে মনে করেন। জীবন ধারণের জন্য অসৎ উপায়ে অর্থ সংগ্রহের প্রচেষ্টাকে তিনি তখন নিতান্তই হাস্যকর বলে মনে করেন। তাই এই সমস্ত জড় জাগতিক পাপের দ্বারা তিনি আর কলুষিত হন না। তিনি তার সব রকমের কাজকর্মের ফল থেকে মুক্ত থাকেন। তিনি তার সব রকমের কাজ
সব রকমের কাজ কর্মের ফল থেকে মুক্ত থাকেন, কারণ তিনি যা কিছু করেন সব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ বিধানের জন্য করেন। সুতরাং কোনো কর্মের ফল তাকে স্পর্শ করতে পারে না, সব কর্মের ফল থেকে তিনি মুক্ত থাকেন। এখানে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত। কি মধুর হরে কৃষ্ণ কীর্তন, কত ভালো লাগে। স্বয়ং ভগবান, যেই নাম সেই কৃষ্ণ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে জিহ্বায় নৃত্য করতে থাকে। শোনার সঙ্গে সঙ্গে পরমেশ্বর ভগবান নাম রূপে কর্ণে প্রবেশ করে, কানের ভেতর দিয়া মরমে পশিল গো, হৃদয়ে প্রবেশ করেন, আবার বেরিয়েছেন, আবার ঢুকেন। যখন কীর্তন করি তখন সবাই শ্রবণ করে, যে কীর্তন করে তার মুখ থেকে সবাই কৃষ্ণ নাম উচ্চারিত হয়, কৃষ্ণ নাম কীর্তিত হয়, সেই কীর্তন সবাই শ্রবণ করে, তার কাছ থেকে সবার কাছে ভগবান সবার কর্ণের মধ্য দিয়ে প্রবেশ করে। একজনে কীর্তন করে হাজার হাজার লোকের কান দিয়ে প্রবেশ করে, ভগবান প্রবেশ করে, নাম রূপে ভগবান প্রবেশ করেন। এখন পাঠ করতে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 15 নম্বর অধ্যায় ধেনুকাসুর বধ অধ্যায়ের 51 এবং 52 নম্বর শ্লোক পাঠ করব। তে সম্প্রতীত স্মৃতয় সমুত্থায় জলান্তিকাত আসন সুবিস্মিতা সর্বে বিক্ষমানা পরস্পরম। তাদের পূর্ণ চেতনা ফিরে পেয়ে গাভী ও বালকেরা জল থেকে উত্থিত হলেন এবং অত্যন্ত বিস্ময়ের সঙ্গে একে অপরের দিকে তাকাতে লাগলেন। গাভী এবং গোপ বালকেরা এই যমুনার জল পান করে, যে যমুনাতে যেখানে কালিয়নাগ আছে, কালিয়নাগের বিষে বিষাক্ত সেই জল পান করে মূর্ছিত হয়ে পড়েছিলেন, সবাই জ্ঞান হারিয়েছিলেন, চেতনা হারিয়েছিলেন। পরমেশ্বর গোপ বালক রূপী পরমেশ্বর ভগবান তাদের কৃপা দৃষ্টি করে সবাইকে পুনর্জীবিত করলেন। তাদের পূর্ণ চেতনা ফিরে পেয়ে গাভী ও বালকেরা জল থেকে উত্থিত হলেন এবং অত্যন্ত বিস্ময়ের সঙ্গে একে অপরের দিকে তাকাতে লাগলেন। অন্যমংসত তদ্রাজন গোবিন্দানুগ্রহেক্ষিতম পিত্বা বিষং পরে তৈশ্য পুনরুত্থানমাত্মন। হে রাজন, গোপবালকেরা তখন বিবেচনা করেছিলেন যে যদিও তারা বিষ পান করেছিলেন এবং প্রকৃতপক্ষে তাদের মৃত্যু হয়েছিল, কেবলমাত্র গোবিন্দের কৃপা দৃষ্টির দ্বারা জীবন ফিরে পেয়ে তারা তাদের নিজেদের শক্তিতে উঠে দাঁড়িয়েছেন। তো গোপবালকরা বলা বলি করছে কি, হে রাজন, এখানে পরীক্ষিত মহারাজকে বলছেন শুকদেব গোস্বামী, হে রাজন, গোপ বালকেরা বিবেচনা করছিলেন যদিও তারা বিষ পান করেছিলেন এবং প্রকৃতপক্ষে তাদের মৃত্যু হয়েছিল, কেবলমাত্র গোবিন্দের
কৃপাদৃষ্টির দ্বারা জীবন ফিরে পেয়ে তারা তাদের নিজেদের শক্তিতে উঠে দাঁড়িয়েছেন, এভাবে বিবেচনা করেছিলেন। এখানে দশম স্কন্ধের 15 নম্বর অধ্যায় ধেনুকাসুর বধ অধ্যায় সমাপ্ত হল। ইতি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের ধেনুকাসুর বধ নামক 15 অধ্যায়ের কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দীনহীন দাস বৃন্দকৃত তাৎপর্য সমাপ্ত। এখানে বলা হয়েছে প্রভুপাদের দীনহীন দাস বৃন্দ কর্তৃক তাৎপর্য সমাপ্ত। শিষ্যরা প্রভুপাদের শিষ্যরা তাৎপর্যগুলো লিখেছেন, সেই তাৎপর্য এখানে সমাপ্ত হল। শিষ্যরা লিখেছেন বা প্রভুপাদ লিখেছেন বলে কোনো ভুল নেই। সেই গুরু কৃপার ফলেই শিষ্যরা সব গুরুদেবের শ্রীচরণে আত্মসমর্পিত। সুতরাং প্রভুপাদ লিখেছেন বলে আমি উল্লেখ করছি। প্রভুপাদ লিখেছেন, সেগুলো তুলে ধরেছেন তার কৃপায়। তার শিষ্যরা যা জ্ঞান পেয়েছেন সেই জ্ঞান তুলে ধরেছেন। এখানে 15 অধ্যায় শেষ হলো। তারপরে শুরু হবে শ্রীকৃষ্ণের কালীয় দমন। 16 অধ্যায় কালীয় দমন। রোজ পাঠ করা সম্ভব হচ্ছে না, কারণ অনেক সংসারের অনেক ঝামেলা থাকে, অনেক কাজ থাকে। তাই যখনই সময় পাই, যখনই সুযোগ পাই, আমি পাঠ করতে বসে পড়ি। আগামীকালে যদি সম্ভব হয় তাহলে এই কালীয় দমন, শ্রীকৃষ্ণের কালীয় দমন শুরু করব। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী চৈতন্য চরিতামৃতের গতকল্য এই শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা দ্বিতীয় পরিচ্ছেদের 91-92 দুইটি শ্লোক পড়েছিলাম, তার অনুবাদ পড়েছি। তাৎপর্য অনেক লম্বা, তাই তাৎপর্যে এই শ্রীমদ্ ভাগবতের এই শ্লোক দুটিতে 10টি বিষয়ের তালিকা দেওয়া হয়েছে। এই 10টি বিষয়ের মধ্যে 8টা বিষয় পড়া হয়ে গেছে। এখন বাকি তাৎপর্যটা আজকে পড়ব। 9 নম্বর 8 নম্বর পর্যন্ত কালকে শেষ, গতদিন শেষ হয়েছে। গতদিন স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, মন্বন্তর, ঈশানু কথা, নিরোধ, এই সব আলোচনা হয়েছে। এখন 9 নম্বর হচ্ছে মুক্তি। বলছে কি, শরণ নিলে কৃষ্ণ পদে যমের ভয় নাই, কৃষ্ণে না ভজিলে যমের হাতে রক্ষা নাই। ভগবানের শ্রীচরণে শরণাগত হলে তার আর কোনো চিন্তা নাই। আর যদি শরণ না নেওয়া হয় তাহলে তার যমের হাতে তার রক্ষা নাই। ভগবানের শ্রীচরণে শরণাগত হতে হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন,
সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সব ধর্ম পরিত্যাগ করে মামেকং, শুধু আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, আর চিন্তা করিও না। এই তাই বলা হচ্ছে, শরণ নিলে কৃষ্ণপদে যমের ভয় নাই, কৃষ্ণে না ভজিলে যমের হাতে রক্ষা নাই। এই মুক্তি সূক্ষ্ম এবং স্থূল আবরণ রূপ মন ও জড় দেহের বন্ধন থেকে বদ্ধ জীবের মুক্তি। সূক্ষ্ম এবং স্থূল আবরণ রূপ মন ও জড় দেহের বন্ধন থেকে বদ্ধ জীবের মুক্তি। আত্মা যখন সব রকমের জড় আসক্তি পরিত্যাগ করে সূক্ষ্ম এবং স্থূল জড় শরীরের বন্ধন থেকে মুক্ত হয়, তখন সে তার চিন্ময় স্বরূপে চিৎ জগতে প্রবেশ করে এবং বৈকুণ্ঠ লোক বা কৃষ্ণ লোকে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়। ভগবানের সেবক রূপে জীব যখন তার নিত্যস্বরূপে অধিষ্ঠিত হয়, তখন তাকে বলা হয় মুক্ত। জড় শরীরে অবস্থান কালেও জীব পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে জীবন মুক্ত অবস্থা লাভ করতে পারে। হ্যাঁ, জড় বিষয়ে অবস্থান কালেও জীব পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে জীবন মুক্ত অবস্থা লাভ করতে পারে। হ্যাঁ, জীবন মুক্ত অবস্থা লাভ করতে পারে এই শরীরে থাকা কালেও। এই জড় শরীরে অবস্থান কালেও জীবন মুক্ত অবস্থা পেতে পারে যদি পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়। আশ্রয় পরম তত্ত্ব, যার থেকে সবকিছুর প্রকাশ হয়, যাকে আশ্রয় করে সবকিছু বিরাজ করে এবং প্রলয়ের পর যার মধ্যে সবকিছু লীন হয়ে যায়, তিনি হচ্ছেন সবকিছুর পরম আশ্রয়। এই পরম আশ্রয়কে পরম ব্রহ্মও বলা হয়। এই পরম আশ্রয়কে পরম ব্রহ্মও বলা হয়, সে কথা বেদান্ত সূত্রে বর্ণিত হয়েছে। শ্রীমদ্ ভাগবতে পরম ব্রহ্মকেই বিশেষ করে আশ্রয় বলে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণই হচ্ছেন এই আশ্রয়, তিনিই হচ্ছেন পরম ব্রহ্ম। শ্রীকৃষ্ণই হচ্ছেন এই আশ্রয়, তিনিই হচ্ছেন পরম ব্রহ্ম। তাই জীবনের পরম প্রয়োজন হচ্ছে পরম প্রয়োজন হচ্ছে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান অধ্যয়ন করা। কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান অধ্যয়ন করা। শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণকে সমস্ত প্রকাশের পরম আশ্রয় রূপে স্বীকার করা হয়েছে। কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সব কিছুর পরম উৎস এবং তিনিই হচ্ছেন সব কিছুর পরম লক্ষ্য। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ, শ্রীকৃষ্ণ হচ্ছেন ঈশ্বর পরম, তিনি পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি সৎ অর্থাৎ নিত্য চিৎ চিন্ময় আনন্দময় বিগ্রহ, সচ্চিদানন্দ বিগ্রহ।
অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ। তিনি আদিও তিনি, অনাদিও তিনি এবং সর্বকারণের পরম কারণও তিনি। এখানে দুটি তত্ত্বের কথা বিশেষভাবে বিবেচনা করতে হবে। একটি হচ্ছে আশ্রয় তত্ত্ব এবং অপরটি আশ্রিত তত্ত্ব। আশ্রিত আশ্রয়ের অধীনে, আশ্রিত আশ্রয়ের অধীনে বিরাজ করে। আমরা হচ্ছি আশ্রিত এবং তিনি হচ্ছেন আশ্রয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আশ্রয় এবং আমরা হচ্ছি আশ্রিত। আশ্রিত আশ্রয়ের অধীনে বিরাজ করে। শ্রীমদ্ ভাগবতের প্রথম 9টি স্কন্ধে বর্ণিত সৃষ্টি থেকে শুরু করে মুক্তি পর্যন্ত পুরুষাবতার, ভগবানের অন্যান্য অবতার, তটস্থা শক্তি বা জীব, বহিরঙ্গা শক্তি বা জড়জগৎ, এ সমস্ত কিছুই আশ্রিত। কিন্তু শ্রীমদ্ ভাগবতে সমস্ত স্তুতির পরম লক্ষ্য হচ্ছেন আশ্রয় তত্ত্ব পরমেশ্বর ভগবান। শ্রীমদ্ ভাগবতের বর্ণনায় পারদর্শী মহাত্মারা অত্যন্ত দক্ষতার সঙ্গে অন্য 9টি তত্ত্বের বর্ণনা করেছেন। তারা কখনো সরাসরি ভাবে সেগুলির বিস্তৃত ব্যাখ্যা করেছেন, আবার কখনো বা গল্পচ্ছলে সেগুলির বর্ণনা করেছেন। এই বর্ণনাগুলির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়া, কেননা তিনি হচ্ছেন জড় এবং চেতন উভয় জগতের পরম আশ্রয়। এখানে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হল। এখন পড়তে যাচ্ছি শ্রীলরূপ গোস্বামীকৃত ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ। এক মিনিট আমি আসছি এবার। Next in 5, January 26, 2025, Tarika. Search results. Bhojan. Login. Keep on. এখন পড়তে যাচ্ছি শ্রীলরূপ গোস্বামীকৃত ভক্তিরসামৃত সিন্ধু। ভগবত ভক্তির শাস্ত্র প্রমাণ। গতদিন কিছু পড়া হয়েছে, শ্রী গুরুর চরণাশ্রয়, এই ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। পরমানন্দ লাভ করাই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য, সুতরাং প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে সদ্গুরুর শরণাপন্ন হওয়া।
শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধে ঋষি প্রবুদ্ধ মহারাজ নিমিকে বলছেন, হে রাজন, নিশ্চিতভাবে জেনে রাখুন যে প্রাকৃত জগতের সুখের লেশমাত্রও নেই। এই দুঃখময় স্থানে সুখের প্রতীতি কেবল ভ্রম মাত্র। যে মানুষ যথার্থ সুখ লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী, তাকে অবশ্যই একজন সদ্গুরুর অন্বেষণ করতে হবে এবং তার কাছে দীক্ষা গ্রহণ করে তার চরণাশ্রয় গ্রহণ করতে হবে। একজন সদ্গুরু হচ্ছেন যার সিদ্ধ প্রণালী আছে, গুরু পরম্পরা আছে। পরম্পরা হচ্ছে গুরু পরম্পরা, আমার গুরু, তার গুরু, এইরকম করতে করতে মহাপ্রভু পর্যন্ত পৌঁছল। মহাপ্রভু থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত এইভাবে একটা প্রপার চ্যানেল আছে, তাকে গুরু পরম্পরা বলা হচ্ছে। সিদ্ধ গুরু প্রণালী হচ্ছে এইরকম। এবং যার এইরকম প্রণালী আছে তাকে বলা হয় সদ্গুরু। যার এইরকম প্রণালী আছে তিনি সহজে অতি তাড়াতাড়ি ভগবানের কাছে পৌঁছে যান। গুরুদেবের কাছ থেকে পরম গুরু, পরাৎপরা গুরু, পরমেষ্ঠী গুরু, এইরকম ধাপে ধাপে অগ্রসর হতে হতে পরমেশ্বর ভগবান পর্যন্ত পৌঁছে যায়। এই হচ্ছে গুরু পরম্পরা। এইরকম পরম্পরা সিদ্ধ গুরু প্রণালী যার আছে তিনি হচ্ছেন সদ্গুরু। সদ্গুরুর আশ্রয় নেওয়ার কথা বলা হচ্ছে। যে মানুষ যথার্থ সুখ লাভের জন্য ঐকান্তিকভাবে আগ্রহী, তাকে অবশ্যই একজন সদ্গুরুর অন্বেষণ করতে হবে এবং তার কাছে দীক্ষা গ্রহণ করে তার চরণাশ্রয় গ্রহণ করতে হবে। যথার্থ সদ্গুরু হচ্ছেন তিনি, যিনি স্বয়ং মুক্তি এবং তর্কের দ্বারা শাস্ত্রের সিদ্ধান্তে নিষ্ণাত, যিনি স্বয়ং যুক্তি এবং তর্কের দ্বারা শাস্ত্রের সিদ্ধান্তে নিষ্ণাত এবং যিনি অপরকে সেই সিদ্ধান্তে প্রত্যয় উৎপাদন করতে সমর্থ, যিনি অপরকে সেই সিদ্ধান্তে প্রত্যয় উৎপাদন করতে সমর্থ, যিনি সব রকম জাগতিক কামনা বাসনা পরিত্যাগ করে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন, সেই মহাপুরুষই যথার্থ সদ্গুরু। যিনি সব রকম জাগতিক কামনা বাসনা পরিত্যাগ করে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়েছেন, সেই মহাপুরুষই যথার্থ সদ্গুরু। পরমানন্দ লাভ করাই হচ্ছে মানব জীবনের উদ্দেশ্য। সুতরাং প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে সদ্গুরুর শরণাপন্ন হওয়া। এই শ্লোকের তাৎপর্য হচ্ছে যে শাস্ত্র সম্বন্ধে যার কোনো রকম জ্ঞান নেই, যে শাস্ত্রের নির্দেশ অনুসারে আচরণ করে না, তার চরিত্র সন্দেহজনক। যে ভগবত ভক্তির অনুশীলন করে না অথবা যে ষড়রিপুর প্রভাব থেকে মুক্ত হতে পারেনি, সেরকম কোনো মহামূর্খকে গুরু বলে বরণ করা উচিত নয়। জড় ইন্দ্রিয় সুখ উপভোগের 6টি মাধ্যম হচ্ছে জিহ্বা, উপস্থ, উদর, ক্রোধ, মন এবং বাক্য। ইন্দ্রিয়ের এই 6টি বেগ যিনি দমন করতে সমর্থ, তিনি হচ্ছেন যথার্থ গুরু এবং তিনি সমস্ত পৃথিবী জুড়ে শিষ্য গ্রহণ করতে পারেন। এই ধরনের সদ্গুরুর শ্রীপাদপদ্মের আশ্রয় গ্রহণ করা আধ্যাত্মিক জীবনের উন্নতি সাধনের আধার।
সদ্গুরুর আশ্রয় লাভ করেছেন যে ভাগ্যবান, তিনি নিশ্চিতভাবে এই ভববন্ধন থেকে মুক্ত হবেন। সদ্গুরুর আশ্রয় লাভ করেছেন যে ভাগ্যবান, তিনি নিশ্চিতভাবে এই ভববন্ধন থেকে মুক্ত হবেন। এখানে আজকের পাঠ শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত কি জয়। শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম।